ইমানদারের পরিচয় কি বেনামাজি হওয়া? ইমানদারের পরিচয় কি মুনাফিক হওয়া? ইমানদারের পরিচয় কি গুনাহের মধ্যে লিপ্ত হওয়া? নয়। ইমানদার হচ্ছে সে সালাত আদায় করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ এবং কুফরের মধ্যে পার্থক্য হলো তারকুস সালাত, নামাজ পরিত্যাগ করা। আমরা কিভাবে নিজেকে মানুষ দাবি করি? রাসূল বলেছেন, ওই ব্যক্তি মানুষ নয় যে নামাজ ছেড়ে দেয়। আচ্ছা বলুন তো, আল্লাহ রাব্বুল আলামিন কি শুধু এই জুমার দিনেই নামাজ ফরজ করেছেন, নাকি দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত সালাত আমাদের উপর ফরজ করেছেন? হ্যাঁ, দৈনন্দিন 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। তাহলে আমরা শুধু জুমার দিনে অর্থাৎ শুক্রবারে শুধু নামাজ পড়তে আসি কেন, আর অন্যান্য দিনে আসি না কেন? আমাদের মনে এরকম প্রশ্ন জাগে কি জাগে না? জাগার দরকার আছে না নাই? আছে, কিন্তু আমরা জাগাই না। কেন জাগাই না? কারণ আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত, দুনিয়ার বিভিন্ন ব্যস্ততায় আমরা লিপ্ত, যার কারণে আখিরাতের কথা স্মরণ হয় না। এই যে এত বড় একটা মসজিদ, সাত ঢালাই মসজিদ, মসজিদের টাইলস, হ্যাঁ, দামি টাইলস লাগানো হয়েছে, দামি ফ্যান লাগানো হয়েছে, দামি লাইট লাগানো হয়েছে এবং দামি কার্পেটও বিছানো হয়ে থাকে। এই যে এত কিছু জাঁকজমকপূর্ণ আয়োজন, এটা কিসের জন্য ভাই? যেন মানুষ মসজিদের মধ্যে এসে স্বাচ্ছন্দ্য বোধে ইবাদত করতে পারে আল্লাহর জন্য। এই জন্যই তো তৈরি করা, নাকি না অন্য কোনো কারণ আছে? তাহলে আমি মুয়াজ্জিন সাহেবের কাছ থেকে জানতে পেরেছি যে মসজিদের মধ্যে মুসল্লির সংখ্যা খুবই কম। এই যে 100 থেকে 140টি পরিবার রয়েছে এই গ্রামে, যদি প্রত্যেক ঘর থেকে একজন করে মুসল্লি আসতো গড়ে, তাহলে কত মুসল্লি হতো? 100 থেকে 140 জন হতো। তাহলে আমাদের এই মসজিদে যদি আমরা গড়েই ধরলাম, তাহলে 140 জন যদি মুসল্লি একসাথে নামাজে দাঁড়ায়, তাহলে আমাদের মসজিদ টইটুম্বর ভরপুর হবে কি হবে না? হবে। এটা হওয়ার কথা ছিল কি ছিল না? ছিল। আজকে আমরা মুসলমানরা মুসলমানদেরকে দাওয়াত দিচ্ছি, অথচ সাহাবায়ে কেরাম এবং রাসূলগণ কাদেরকে দাওয়াত দিচ্ছিলেন বলেন তো ভাই? কাফেরদেরকে, বেঈমানদেরকে, নাফরমানদেরকে, মুনাফিকদেরকে, মুশরিকদেরকে দাওয়াত দিয়েছিল। কিন্তু আজকে আমরা মুসলমান হয়ে মুসলমানকেই দাওয়াত দিতে হয়। এটা বড় আফসোসের বিষয়, এটা বড় আক্ষেপের বিষয়, এটা বড়ই দুঃখের বিষয়। এটা আমাদের জন্য খুবই দুঃখজনক একটি বিষয়। আমাদের এর থেকে বেরিয়ে আসতে হবে। তো ভাই দোস্ত বুজুর্গ, আমি বলতেছিলাম, এই যে এত বড় আয়োজন, এত জাঁকজমকপূর্ণ মসজিদের বাস্তবায়ন, এটা আমাদের জন্যই, যেন আমরা মসজিদে এসে স্বাচ্ছন্দ্য বোধে তৃপ্তির সাথে ইবাদত করতে পারি। কিন্তু আজকে মসজিদগুলো দেখা যায় নামাজের সময় পুরো মসজিদই ফাঁকা। ফজরের সালাতে 10-15 জন, মাগরিবের সালাতে হয় হয়তো 20 জন থেকে 22 জন। আর বাকি লোকগুলো কোথায়? তারা কি মুসলমান নয়? তারা কি ইমানদার নয়? ইমানদারের পরিচয় কি বেনামাজি হওয়া? ইমানদারের পরিচয় কি মুনাফিক হওয়া? ইমানদারের পরিচয় কি গুনাহের মধ্যে লিপ্ত হওয়া? নয়। ইমানদার হচ্ছে সে সালাত আদায় করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ এবং কুফরের মধ্যে পার্থক্য হলো তারকুস সালাত, নামাজ পরিত্যাগ করা। আমরা কিভাবে নিজেকে মানুষ দাবি করি? রাসূল বলেছেন, ওই ব্যক্তি মানুষ নয় যে নামাজ ছেড়ে দেয়। আমরা তো মুসলমান দাবি করি। আচ্ছা বলুন তো, মুসলমান এবং কাফেরের মাঝে পার্থক্য কি? পার্থক্য হলো নামাজ পরিত্যাগ করা, সালাত ছেড়ে দেওয়া। তাহলে মুসলমান নামাজ পড়ে, এটা মুসলমানের পরিচয়, এবং কাফেরের পরিচয় কি? সে নামাজ পড়ে না। তাহলে আমার পরিচয়টা কেমন যেন কাফেরদের সাথেই মিলে যাচ্ছে। যাচ্ছে কি যাচ্ছে না? যাচ্ছে।
আমরা কখনো ভেবেছি যে আমরা তো মুসলমান দাবি করি, কিন্তু আমাদের সলাৎ কই? সলাৎ তো নেই। তাহলে আমরা কিভাবে মুসলমান হলাম? রাসূলের জামানায় আমাদের মতো এরকম মুসলমান ছিল না, এবং যারা যারা মুনাফিক ছিল এরাও জামাতের সাথে নামাজ পড়তো, মাঝে মধ্যে ফজরের সালাতে অনুপস্থিত থাকতো। মুনাফিক কাকে বলে? যে মুখে বলে একটা, কাজে দেখায় আরেকটা, অর্থাৎ অন্তরে একটা, মুখে আরেকটা। মুনাফিক, রাসূলের জামানায় যারা মুনাফিক ছিল তারা বলতো যে আল্লাহ এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, এটা মুখে বলতো, কিন্তু অন্তরে এটা তাদের ছিল না। তারা রাসূলকে মানতো না, আল্লাহকে মানতো না, এই জন্য তাদেরকে মুনাফিক বলতো। এই ধরনের মুনাফিকের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের অতল গহ্বরে থাকবে। বলি নাউযুবিল্লাহ। জাহান্নামের সর্বনিম্ন স্তর হবে মুনাফিকদের জন্য, আর এই মুনাফিক সৃষ্টি হয় মুসলমানদের মধ্য থেকে। তো রাসূলের জামানায় এই মুনাফিকরা মাঝে মাঝে নামাজ পরিত্যাগ করতো, ফজরের সালাতে উপস্থিত হতে পারতো না। রাসূল বলেছেন যে মুনাফিকদের আলামত হচ্ছে তারা ফজরের সালাতে অনুপস্থিত থাকে। আমরা তো ফজর কি, জোহর কি, আসর কি, মাগরিব কি, ঈশা কি, দিন চলে যায়, সপ্তাহ চলে যায়, মাস চলে যায়, বছর চলে যায়, এমনকি জীবন থেকে 30 বছর চলে গেছে, 40 বছর চলে গেছে, 50 বছর চলে গেছে, এখনো আমি একদিনও ফজরের সালাতে উপস্থিত হতে পারিনি। তাহলে বলেন যে ওই রাসূলের জামানায় যে সকল মুনাফিক ছিল তাদের থেকে আমি নিকৃষ্ট কিনা? তাদের থেকে বড় আমি নাফরমান কিনা? তাদের থেকে আমি বড় বেঈমান কিনা? তাহলে আমার ধনী পাড়ার প্রিয় ভাইয়েরা ও আমার প্রিয় বাবারা, বলুন আমাদেরকে আল্লাহর ইবাদত করতে হবে কি হবে না?